আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন অপার প্রাকৃতিক সৌন্দর্য ঠাকুরগাঁয়ের এই মাঠগুলোই কিন্তু একসময় সোনালী ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়েছে। এখানে সোনালী ফসল ফলেছে, দেখুন কি সুন্দর। ঠাকুরগাঁয়ের মাঠে আমরা তুলে ধরছি প্রিয় দর্শক আপনাদের। দেখুন মহিলারা মাঠে এখনও কাজ করছে। এখানকার মানুষগুলো খুবই পরিশ্রমী এবং সৎ ও ভালো মনের মানুষ। ছেলে মেয়ে উভয় মিলে মাঠে কাজ করে তারা সোনার ফসল ফলায়। বড় ভাই এইগুলোতে সব আবার আলু হবে? হ্যাঁ, আলু করলে হবে। আলু করলে হবে। গত বছর এইগুলো আলু করছিল, সব আলু হয়েছে। তাহলে আপনি ধান তুলে মূলত আলু আর কি করে, পাট গাড়ে? না, আলু করার পর আবার চায়না করে ওই ইরি ধান। হ্যাঁ, গরু। প্রিয় দর্শক, আরও এক ভাই এই ফসলে তারা সার দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রত্যেকটা জমিতেই সুন্দরভাবে চাষ করা হয়েছে সোনালিকা ট্রাক্টর দিয়ে এবং বিভিন্ন মডেলের ট্রাক্টর দিয়ে। তারপরেই কিন্তু এই সুন্দর ধান ফলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সার কৃষক জমিতে সার প্রয়োগ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে মহিলারা কাজ করছে। তারা কাজ শেষ করে পুরুষের সাথে সাথে তারাও পরিশ্রম করে। তবে ঠাকুরগাঁয়ের মাঠে অধিকাংশ 80% থেকে 70% কাজ কিন্তু মহিলারাই করে থাকে, জমির সব ধরনের কাজ। সুতরাং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছিল যে মেয়েরা পুরুষের অর্ধাঙ্গী, এখানে অর্ধাঙ্গী বললেও ভুল হবে। মেয়েরা পুরুষকে মানে অর্ধেকেরও বেশি সাপোর্ট দিয়ে থাকে। তাদের কারণেই এই ঠাকুরগাঁয়ের মাঠে আমি দেখছি যে ফসলের খুবই ভালো হচ্ছে এবং তারা সর্বত্র শ্রম দিয়ে যাচ্ছে ফসলে এবং মাঠে। এই যে আমার এই আঙ্কেল সার প্রয়োগ করলো, আপনারা দেখতে পারলেন। এবং ধান খুবই সুন্দর ভালো হয়েছে, খুবই সুন্দর ধান ভালো হয়েছে, মাশাআল্লাহ। আঙ্কেলের সাথে একটু কথা বলবো। আর ওপারে দেখুন মহিলারা সুন্দরভাবে জমি আসলে করলো, নিড়ানি দিল। আঙ্কেল কেমন আছেন? আপনার ধান দেখে আসলে মন ভরে গেছে, এই জন্যই দাঁড়ালাম আর কি। তো এটা কি সার দিচ্ছেন আঙ্কেল? এটা দিচ্ছে আপনার পটাশ, ফসফেট। হ্যাঁ, ড্যাপ। বিঘাতে পটাশ কতখানি দিচ্ছেন আর ফসফেট কতখানি দিচ্ছেন? ইউরিয়া দিচ্ছেন না? ইউরিয়া 1 কেজি। ইউরিয়া 1 কেজি, হ্যাঁ। মানে 1 বিঘাতে কোনটা কত পরিমাণ দিচ্ছেন আর কি? 2 তো আঙ্কেলের জমিগুলো আপনারা দেখলেন যে খুবই সুন্দর ধান হয়েছে। আঙ্কেল এমাত্র সার দিয়ে উঠলো। আঙ্কেল ক্লান্ত অবস্থায় রয়েছে, তারপরেও আমি জাস্ট 1 মিনিট একটু বলবো। আঙ্কেল এই প্রতি বিঘায় সব মিলে মিক্সার সার কয় কেজি করে দিচ্ছেন আপনি? আমার সর্বমোট 6 কেজি। সর্বমোট 6 কেজি, মানে সব সার মিক্সার করে, মানে প্রতি সার 2 কেজি করে, টোটাল বিঘাকে 6 কেজি সার দিচ্ছেন। তাহলে 6 কেজি দিলে আর সার লাগবে না? 3 টিপে পড়বে। আচ্ছা আচ্ছা। ধানটা কলজে তো প্রিয় দর্শক, আসলে ঠাকুরগাঁয়ের মাঠে অনেক সুন্দর ধান ফলেছে। এগুলো মাঠ কিন্তু আগে সোনালিকা ট্রাক্টর দিয়ে চাষ করেছে বা বিভিন্ন ব্র্যান্ডের ট্রাক্টর দিয়ে চাষ করেছে। অধিকাংশ চাষ সোনালিকা দিয়ে করেছে। তারপরেই এই ধানগুলো সুন্দর, আসলে অনেক সুন্দর ধান হয়েছে। বিঘাপতি ফলন কেমন হয়? 20 মণ, 25 মণ, 26 মণ করে ফলন হয়। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সুন্দরভাবে জমিতে সার প্রয়োগ করা হয়েছে। গ্রামের মাঠে পথ ধরেই যাচ্ছিলাম, হঠাৎ খুবই সুন্দর লাগলো এবং কলিজা ভরে গেল। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ধান চাষ হয়েছে ঠাকুরগাঁয়ের মাঠে। আসলে এই কৃষক সবাই ধান সার দিচ্ছে। সারের প্রক্রিয়া আমি শুনলাম যে প্রথম যখন বীজ গাড়ে, অর্থাৎ এই ধানের চারা যখন গাড়া হয় তখন 2 কেজি, এবং এখন দেওয়া হচ্ছে একটু নিড়ানি দিয়ে 2 কেজি করে, এবং যখন ধান গামর হবে, গামরের ঠিক আগ মুহূর্তে দেওয়া হবে 2 কেজি। এই সর্বমোট ধান ওঠার জন্য 6 কেজি সার লাগবে, অর্থাৎ টোটাল 6 কেজি সার লাগবে এই ধান কমপ্লিট করতে বিঘাপতি। এবং এই 6 কেজি সারগুলোও কিন্তু মিক্সার, ইউরিয়া, পটাশ, কাপকো, সালফার সবগুলো মিক্সার করে 2 কেজি করে প্রতি বিঘাতে সার প্রয়োগ করা হবে। ওকে প্রিয় দর্শক, এখানেই শেষ করে দিলাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ঠাকুরগাঁয়ের মাঠ থেকে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম
আ রহমতুল্লাহি বারকাতুহু।